হেরাক্লিয়ন, সময়ের অতলে হারিয়ে যাওয়া এক শহর। প্রায় 1200 বছর আগে সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক প্রাণবন্ত নগরী হেরাক্লিয়ন। একসময় যেটি ছিল জীবন ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু, সেটি ধ্বংস হয়ে যায় ভূমধ্যসাগরের অতলে। অসংখ্য প্রাণের অকাল মৃত্যু আর অপরিমেয় সম্পদের বিলোপ যেন মানব সভ্যতার জন্য এক গভীর শোকগাথা। এই শহরটি শুধু একটি শহর ছিল না, এটি ছিল প্রাচীন বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্রস্থল। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে একদিন সবকিছুই হারিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে হেরাক্লিয়ন ছিল শুধুই একটি কিংবদন্তি, এক বিস্মৃত অধ্যায়। তবে মানুষের জেদ আর অদম্য অনুসন্ধিৎসা এই হারানো গৌরবকে আবার আলো এনেছে। ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক গডিও ও তার নিবেদিত প্রাণ দল সেই অন্ধকার অতলে ডুব দিয়ে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া হেরাক্লিয়নের রহস্যময় কাহিনী আমাদের সামনে উন্মোচন করেছেন। এ যেন হারানো স্বপ্নকে আবার জীবন্ত করে তোলার এক অসাধারণ উদাহরণ। স্বাগতম সবাইকে জ্ঞানগোপনের আরেকটি নতুন পর্বে। আপনাদের অসীম ভালোবাসা ও সমর্থন আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই সমর্থনের কারণেই আমরা পৃথিবীর বিস্ময়কর ইতিহাস ও অজানা রহস্য নিয়ে আসতে পারি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা জানব হেরাক্লিয়নের সেই হৃদয়বিদারক ইতিহাস, যে শহর একসময় ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর, সেটি কিভাবে হারিয়ে গেল সময়ের অতলে। এত শতাব্দী পরে কিভাবে এটি আবিষ্কৃত হল, আর এর ধ্বংসের পেছনে লুকিয়ে থাকা কারণই বা কী? চলুন আজ সেই বিষাদময় কাহিনীতে ডুব দিয়ে ধীরে ধীরে রহস্যের অন্ধকারে পা রাখি। হেরাক্লিয়ন যখন ভূমধ্যসাগরের গভীরে তার নতুন ঠিকানা খুঁজে পায়, তার অনেক আগে এটি ছিল একটি জমজমাট প্রাণবন্ত মহানগরী। এটি ছিল এমন এক শহর যেখানে দূর দূরান্ত থেকে পর্যটক এবং জাহাজ এসে ভিড় করত। আপনি হয়তো আলেকজান্দ্রিয়ার নাম শুনেছেন, যা আজও মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং 331 খ্রিস্টপূর্বাব্দ থেকে স্থায়ী। কিন্তু আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগরের প্রধান বন্দর নগরী হিসেবে খ্যাতি পাওয়ার আগে সেই মর্যাদা ছিল হেরাক্লিয়নের। এটি ছিল গ্রিক অঞ্চল থেকে মিশরে আগত যে কোনো জাহাজের জন্য বাধ্যতামূলক প্রবেশদ্বার। হেরাক্লিয়ন শুধুমাত্র একটি ব্যস্ত বন্দর নগরী ছিল না, এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল। এখানে ছিল তখনকার মিশরীয়দের প্রধান দেবতা আমুন-রা এর প্রতি নিবেদিত এক বিশাল মন্দির, যা মিশরের নতুন রাজবংশের সময় আনুমানিক 1570 থেকে 1060 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। নীল নদের ক্যানোপিক মুখের কাছে আধুনিক আলেকজান্দ্রিয়ার প্রায় 20 মাইল উত্তর পূর্বে অবস্থিত এই শহরটি মন্দিরের চারপাশে গড়ে উঠেছিল। শহরটি ছিল নালা, ফেরি, সেতু ও পন্টুন দ্বারা সংযুক্ত, এক ধরনের প্রাচীন মিশরীয় ধাঁচের ভেনিস। শহরের দ্বীপগুলো ছোট ছোট বাড়িতে পরিপূর্ণ ছিল, যেখানে বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবন যাপন করতেন। এই সমৃদ্ধ শহরটি হঠাৎ করেই সমুদ্রের তলায় হারিয়ে যেতে পারে, এটি বিশ্বাস করা কঠিন। কিন্তু 8ম শতাব্দীতে সেটাই ঘটেছিল। এমন একটি ঘটনা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে গবেষকরা বিশ্বাসযোগ্য কিছু তত্ত্ব দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ ও ভৌগোলিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়েছিল এবং শহরের মাটি অস্থিতিশীল হয়ে পড়েছিল। 2য় শতাব্দীর শেষের দিকে সম্ভবত এক বড় বন্যা বা ভূমিকম্পের কারণে মাটি তরল কাদায় রূপান্তরিত হয়। শক্ত মাটি ভেঙে পড়ে এবং শহরের বড় মন্দিরসহ সব ভবন পানিতে তলিয়ে যায়। 1200 বছর ধরে হেরাক্লিয়ন ছিল শুধুই এক স্মৃতি। বিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা এর সত্যতা প্রমাণের জন্য অনেক চেষ্টা করেছিলেন। তারপর ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক গডিও এই রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গডিও একসময় অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, কিন্তু পরে তিনি তার প্রকৃত আগ্রহের ক্ষেত্র সমুদ্রের নিচে প্রত্নতত্ত্ব অনুসন্ধান শুরু করেন। গডিও ও তার দল 2000 সালে আবুকির উপসাগরে হেরাক্লিয়নের বিশাল নিদর্শন আবিষ্কার করেন। তাদের আবিষ্কৃত নিদর্শনের মধ্যে ছিল বিশাল মূর্তি, স্বর্ণমুদ্রা, প্রাচীন গ্রিক ও মিশরীয় লিপি খোদাই করা পাথরের ফলক এবং প্রায় 64টি জাহাজের ধ্বংসাবশেষ।
তাদের গবেষণার এলাকা প্রায় 6.8 বাই 9.3 মাইল জুড়ে বিস্তৃত ছিল, যা আকারে আধুনিক প্যারিসের চেয়ে বড়। গডিও ও তার দলের গবেষণা মিশরের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। যদিও গবেষণা এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, এটি মিশরের পর্যটন শিল্পে নতুন আকর্ষণ তৈরি করেছে। গডিওর মতে, শহরের মাত্র 5% অংশ আবিষ্কৃত হয়েছে। বাকি 95% এখনও সমুদ্রের তলায় লুকিয়ে আছে। হেরাক্লিয়নের মতো আরও অনেক ডুবে যাওয়া শহরের অস্তিত্ব আছে। গ্রিসের পাভলোপেট্রি, চীনের সিংচেং এবং জামাইকার পোর্ট রয়্যাল এগুলোর মধ্যে অন্যতম। প্রত্নতাত্ত্বিক গবেষণা আমাদের ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়গুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেল জ্ঞানগোপন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যদি আপনারা আরও এমন অজানা ইতিহাস, রহস্যময় স্থান এবং চমকপ্রদ গল্প জানতে চান, তবে নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনি আমাদের ভিডিওটি শেয়ার করে এই অভিজ্ঞতা অন্যদের সাথেও ভাগ করে নিতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো তথ্য নিয়ে। সবাইকে শুভকামনা। ধন্যবাদ।